ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতদিনের জন্য ক্ষমতা চাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে উনি নিজেও বলেছেন যে আমি বেসিক কিছু সংস্কার করে আমি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করব। এই যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারগুলো আছে লাইক আপনার রাজনীতিবিদদের সংস্কার, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার, তারপরে বিভিন্ন যে সংস্থাগুলো আছে যারা অঘোষিত বিভিন্ন মানে একটা নিয়মে পরিণত করেছে, দুর্নীতিগুলোকে নিয়মে পরিণত করেছে, এই সংস্কারগুলা করবে এবং দলমত নির্বিশেষে এই যে জনগণ হিসেবে আমিও তাই চাই। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের শুধুমাত্র এর আগেও অতিপূর্ব সংস্কার হয়েছে, বাট সেটা একটা সার্টেন পিরিয়ড পরে আবার সেমভাবে সেটা ওপেন হয়েছে দরজাগুলা, এমনভাবে সংস্কার করবে আমরা আশা করি যে সমস্ত দরজা বন্ধ করবে এবং একটা সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং সুন্দর একটা রাষ্ট্র হিসাবে উনি আমাদেরকে সংস্কারের মাধ্যমে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও যাতে একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে থেকে কোনো দুর্নীতি না করতে পারে, এই ধরনের আশা ব্যক্ত করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। একটা সংস্কার হচ্ছে একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা নির্দিষ্ট আসলে হ্যাঁ উনি নিজেও বলেছেন ডিসেম্বর থেকে আমরা জুনের মধ্যে নির্বাচনটা দিব। আমি আমার জায়গা থেকে আমি বলবো যে এই সংস্কারটা উনি যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সম্পন্ন করতে পারে, ওকে ফাইন, আমরা নির্বাচন চাচ্ছি। আর এটার জন্য যদি আরও ওনাকে সময় নিতে হয়, সেটা যে আমি বাংলাদেশের জনগণ হিসাবে আমি মনে করি যে তাকে সময় দেওয়া উচিত। কতদিন দেওয়া উচিত? সেটা অবভিয়াসলি একটা যুক্তিসঙ্গত সময়। সেটা যদি আমি এখন বলি যে 5 বছর, না, এটা এক বেসিক সংস্কারগুলা যেগুলা হয়তোবা সেটা হতে পারে আরও 6 মান্থ হয়তোবা লাগতে পারে, হয়তোবা 1 বছর লাগতে পারে। এখন আমি যদি 5 বছর বলি বা 10 বছর বলি, একটা সংস্কার করার জন্য আসলে 5-10 বছর সময় লাগে না। এটা হতে পারে 6 মান্থ, হয়তোবা এক্সটেনশন হতে পারে, 1 বছর এক্সটেনশন হতে পারে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একজন ভালো মানুষ, উনি আশা করি ওনার যথোপযুক্ত সময়টুকু নিয়েই উনি সংস্কার করবে এবং দেশকে দুর্নীতিমুক্ত রাখার জন্য যা যা করা দরকার উনি করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।